গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে নিষিদ্ধ প্রায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলেও দলটির কয়েক কোটি ভোটারের উপর নজর এখন সব বড় দলের। ১৯৯১ থেকে ২০০৮ সালের নির্বাচনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগের ভোট প্রাপ্তির হার ছিল ৩০ থেকে ৪৮%। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই বিশাল ভোট ব্যাংকে যে দল নিজেদের বাক্স নিতে পারবে তাদের জয়ের সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে, এমনটাই প্রত্যাশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে বিএনপি এবং জামায়াতে ইসলামী রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করতে। জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে প্রথমবারের মতো ভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। খুলনা ১ আসনে হিন্দু নেতা কৃষ্ণনন্দীতে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ ভোট ব্যাংক দখলের লড়াইয়ে অন্যতম উদাহরণ কিশোরগঞ্জ ৩ আসনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খানকে মনোনয়ন দেওয়া। অন্যদিকে বাগেরহাটে সাবেক আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দিয়ে বিএনপি চমক দেখিয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি হিসেবে প্রমাণিত। তাদের সমর্থকদের উচিত হবে দেশপ্রেমিক ও স্বাধীনতার ঘোষকের দল বিএনপির পক্ষে চলে আসা। তবে জামায়াতের পক্ষ থেকে আওয়ামী লীগ নেতাদের থানা বা জেল থেকে ছাড়িয়ে আনার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। এনসিপি নেতারা মনে করছেন ক্ষমতার লোভে খুনিদের পৃষ্ঠপোষকতা করা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকা নেই যেখানে ভোট নেই সেখানে এমন প্রচারণা চালালেও তৃণমূলের ভোটাররা শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকবেন তা নির্ভর করবে প্রার্থীর ব্যক্তিগত সম্পর্ক এবং নির্বাচনকালীন পরিস্থিতির উপর। মাহমুদ্দিন মারুফ, নিউজ ডেস্ক, সকালবেলা।